বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, সকালে উঠে গলাটা বসে থাকে, একদম কণ্ঠটা অনেক মোটা হয়ে যায়। তো সকালটা শুরু করলাম, নাস্তা টাস্তা খেয়ে ফেলেছি, আর ঘরটরও ঝাড়ু দিয়ে ফেলেছি। আর বুয়া বিকাল আসবে, সে বিকেলে এসে কাজ করবে। তো আজকে বন্ধুরা আমি রান্না করব। তা আজকে আমি কি রান্না করব আজকে আর আপনাদের বলবো না বন্ধুরা, আপনারা বলবেন আজকে আমি কি রান্না করব। তবে আপনাদের আমি দেখাচ্ছি। সব কিছু একদম কেটে কুটে ধুয়ে একদম মিশিয়ে রেখেছি। এখন যা যা করার করব। তা আপনাদের একটু দেখিয়ে নিলাম। আজকে রান্নাটা একটু তো দেখাবই, তবে আপনারা বলবেন আমি কি রান্না করেছি। আজকে রান্না করার কোনো কথাই ছিল না কি রান্না করব। আমার মেয়ে ঘুম থেকে উঠে বলছে ও নাকি স্বপ্নে দেখেছে আমি কি রান্না করতেছি। আপনাদের বলতেছি সেজন্য আবার। তো এই জন্য বন্ধুরা আমি ভাবলাম যেহেতু স্বপ্ন দেখেছে সেটা পূরণ করতেই হয়, তাই সকাল সকাল শুরু করে দিলাম ঘুম থেকে উঠেই। আর বাকিগুলো আপনারা বলবেন। আরেকটা কথা বন্ধুরা, আমি বলেছিলাম কালকে আমাদের বিল্ডিংয়ের একটা আপু অসুস্থ। তা আলহামদুলিল্লাহ সে আজকে অনেকটা ভালো। আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আগের চেয়ে নাকি অনেকটা ভালো হয়েছে। তা আজকে আমি একটু রান্নাই দেখাবো আজকের ব্লগে, তারপরে দেখি আর কি দেখানো যায়। ঠিক আমি তো কি করব না করব চিন্তা করি না, যা আসে তাই করে ফেলি। আজকে আর বেশি কথা বলবো না, রান্না করব। আমার এক জায়গায় বেরোতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছি সব কিছু। সব কিছু কষিয়ে নিচ্ছি।
আজকে আর কোনো ঝামেলা নেই, আজকে রান্নাই ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়, কারণ ওদের ছোটো মাছ তো ওরা খেতেই পারে না, ছোটো মাছ তো আমার খেতে হয়। যেমন কালকে রান্না করেছিলাম সবই আমি খেয়েছি, আর কি বলবো, তাই ওদের অনুযায়ী ওদের পছন্দ অনুযায়ী আমার রান্না করতে হয়। এই জন্য ছেলে ঘুম থেকে উঠেছি দেখে মহা খুশি। তো প্রতিদিন দু একদিন পর পর এত পোলা মাংস খাওয়া যায়। বন্ধুরা, আপনাদের আমি একটু কাজ শর্টকাটে দেখাচ্ছি, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি, আমি একটা জায়গায় যাব। তো যাওয়ার কথা বন্ধুরা আমার 12টার দিকে, এখনও 12টা বেজে গেছে। আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করছি। তো আজকে আপনাদের সাথে খুব একটা বেশি ব্লগ করতে পারি না, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার কথাগুলো আগেই বলি, বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার আগে আসার পরে আমি একটু মেজো বোনের বাসায় গিয়েছিলাম। ওখানে বোনটা অসুস্থ, ওখানে আবার আমার ছোটো বোন আসছিলো। তো 4 বোনই ছিলাম আমরা ওখানে, 4 বোন চা নাস্তা করলাম, কথা বললাম। তো মেজো বোনটা অসুস্থ, মনটা ভালো না, কেন সে সুস্থ হচ্ছে না, 1 মাস হয়ে গেল অপারেশন হয়েছে। তাই ওখানে আসার পর থেকে বন্ধুরা আমার ভীষণ মাথা ব্যথা, আমি শুয়েছিলাম। তাই খুব একটা আর কিছু করিনি, যা করেছিলাম ওই দুপুরে 12টার মধ্যেই করেছিলাম। তো অতটুকুই আপনাদের কাছে নিয়ে আসলাম, কারণ আপনাদের সাথে তা আমি প্রতিদিনই আছি, তাই কিছু না কিছু নিয়ে আসি। তাই এই সকাল থেকে 12টা পর্যন্ত আমি বাসায় যা করেছি অতটুকুই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর বন্ধুরা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্টস দিবেন। আর যদি যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সেই বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে অনুরোধ বলতে আপনাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া, এটাই তো। কারণ আপনাদের কাছে না চাইলে আমি কার কাছে যাব? আর আমার সামনের দিকে এগিয়ে যাওয়াই আপনাদের কাছে আমার সব কিছু, ভালো মন্দ। আর আমি চাই আমি যতদিন বেঁচে আছি আপনাদের সাথেই আমি শেয়ার করে যাব। তো এই কি বন্ধুরা, আমি রোস্টগুলো বেজে নিচ্ছি। তা আজকে আমার রান্না একটু কি রান্না করেছি সেটা তো আপনারা বলবেন বলেছিলাম, তো দেখতেই পারলেন কি রান্না করেছি। তো এই পর্যন্তই। তা আর কি বলবো বন্ধুরা, আশা করি আপনাদের আমার ভিডিওটা আজকে ভালো লাগবে, ব্লগটা ভালো লাগবে। তো এই একটা বন্ধু আমার একটা মিষ্টি নাতিন দেখাচ্ছে আপনাকে। দেখেন আমার নাতিটা অনেক কিউট, অনেক সুন্দর, অনেক ভালো। এটা এক কথায় বলতে পারেন আমার ভালো লাগা, ভালোবাসা আমার জান। ওকে আমি অনেক পছন্দ করি, লাইক করি। হ্যাঁ, আর ও অনেক ভালো। দেখেন মানে যাওয়ার সাথে সাথে বলতেছে যে নানু দেখো আমি কি পড়েছি। তাই আমি একটু ক্যামেরায় ধরে ফেললাম বন্ধুদের সাথে শেয়ার করতে, যে দেখেন আমার নাতনিকে তো দেখিয়েছি, আমার নাতিকেও দেখাই যে এটা একটু বড়, এটাকে এখনও দেখানো হয়নি। আর কয়েকটা ব্লগে আমি দেখিয়েছি অল্প অল্প করে। তোর জন্য বন্ধুরা আপনারা একটু দোয়া করবেন, আপনাদের কাছে আমার এই নাতির জন্য একটু দোয়া। তো অবশেষে বন্ধুরা বললাম না, আমার খুব মাথা ব্যথা করেছিল আর ভালো লাগছিল না, তা আমার ভীষণ ঘুম পেয়েছে। তাই বন্ধুরা তেমন কিছু খাইনি, যা খাওয়ার দুপুরেই খেয়েছিলাম। তো এই জন্য আমি কিছু কোয়েল পাখির ডিম এনেছিলাম, তো এগুলো সিদ্ধ করে নিয়েছি, যে রাত্রে এগুলো খেয়ে আমি এখন শুয়ে থাকবো। তা ভালো লাগছে না, তাই কোয়েল পাখির ডিম আমার খুব ভালো লাগে, আর একটু সাথে বিট লবণ নিয়ে খেলে আরও ভালো লাগে। তো আপনাদের সাথে রাত্রের আমার কোয়েল পাখির ডিমটাও শেয়ার করলাম। দেখেন মানে সবচেয়ে সহজভাবে ডিম খোসা ফালানো যায়, সেটা হলো কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমের খোসা ফালাতে এত মানে সহজ লাগে আমার কাছে যে বলার মতো না। আর খুবই ভালো লাগছে ছিলতে আর খেতে লবণ দিয়ে। তা আমি তো ভালোই খেতে পারি, আপনারা ভালোই জানেন। তো কোয়েল পাখির ডিমগুলো আমি এতক্ষণে খেয়ে নিলাম।
আগে তো সুন্দর মতো সব কিছু একদম আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা আমার আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে, আপনারা দেখবেন। আর কি বলবো, সব সময়ের মতো পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। আর আপনাদের কাছে আমি সব সময় বলি বন্ধুরা, আপনারা আমার কাছে কী ধরনের ব্লগ দেখতে চান, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে, যেটা দেখলে আপনারা উৎসাহিত হবে, দেখার আগ্রহ করবেন, তো প্লিজ প্লিজ সেটা আমাকে একটু লাইক কমেন্টস করে জানাবেন। তো একে একে আমি সবগুলো ডিমই খোসা ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা একটু বলবেন আমাকে আমি কয়টা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। তা এখন আমি ডিমগুলো বসে বসে খাবো আর ঘুমিয়ে পড়বো। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।